সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আমাদের এই আহ্বানে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এসেছেন। পুলিশিং কার্যক্রম আসলে এই পটুয়াখালী জেলা পুলিশ না, শুধু সারা বাংলাদেশে পুলিশ তাদের যে নির্ধারিত কাজ সেটা নিয়মানুসারে এবং পাশাপাশি হলো বিভিন্ন স্টেক হোল্ডার, তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো আমাদের সাংবাদিকের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন রকম তথ্য সরবরাহ যেটা এক্সচেঞ্জ করি আর কি। আমি আপনাদের সঙ্গে যে আমাদের মত বিনিময় হলো, আপনাদের যে বক্তব্য আলোকে যেটা আমি জানতে পারলাম, আপনার যে আগ্রহে আপনাদের পুলিশ কেন্দ্রিক সাহায্য করার যে আগ্রহ, এটার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এটা আসলে এই মুহূর্তে সময়ের দাবি। আমরা অবশ্যই আমি কিছু পয়েন্টের আলোকে আমি শুধু বলতে চাই যে অবশ্যই পরিবর্তিত প্রেক্ষাপটে এখন আপনারা এই সমাজের মানুষ, আমরা এই সমাজে আমরা এই এলাকার না হলেও আমরা আরেকটা এলাকা থেকে এসে এখন এই সমাজ যেখানে কাজ করতেছি, অবশ্যই আপনাদের মানসিকতার সঙ্গে আমরা আমি পার্সোনালি আমার জেলা পুলিশ আমার প্রত্যেকটা সদস্য সেই একই ইয়েতে একটা মিন করে যে আমার পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের যে দাবি, সে দাবির আলোকে আমরা কাজ করতে চাই এবং এটা করতে হবে। না হলে তো আসলে যুগ যুগ ধরে শুধু যুদ্ধ বিগ্রহ হবে, সমালোচনায় হবে, আবার একটা সময় সমাধান হবে, আবার চেঞ্জ হবে, তা তো হবে না। অবশ্যই এটা স্থায়িত্ব দরকার। এই স্থায়িত্বের জন্য আমি অবশ্যই বলবো যে আপনাদের এই আগ্রহটাকে, অবশ্যই এই প্যাশনটাকে লালন করতে হবে। আমি মনে করি যে আপনারা এটা লালন করেন, সে আলোকে আপনারা আপনাদের ক্লাবকে প্রতিষ্ঠিত করেছে একটা উদ্দেশ্য, সেই লক্ষ্যকে নিয়ে। অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, ভুলগুলোকে ধরাই দেবেন, এটাই হলো আপনাদের কাজ। পাশাপাশি হলো যে কিছু ইস্যু আছে যে আমরা ওয়ান টু ওয়ান কথা বললে আমরা তো সমাধান চাই। আপনি সমাজের একটা অসঙ্গতি আপনি এটা উপস্থাপন করবেন, সমাজের একটা ভালো দিক, সমাজের একটা অসঙ্গতি উপস্থাপনের মাধ্যমে যেমনই ওই সমাধান করে ওই সংশ্লিষ্ট এলাকার সুবিধার জন্য আপনি যেটা করবেন, পাশাপাশি একটা ভালো জিনিস উপস্থাপনের মাধ্যমে আপনি আরেকজনকে ইন্সপায়ার করতেছে, এটাও আপনার কাজ। তা দুইটাভাবে আমি বলবো যে আপনার পজিটিভ বিষয়গুলো অবশ্যই উপস্থাপন করবেন, নেগেটিভ বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সলভ করতে পারলে সলভ হবে, নাহলে যে স্টেক হোল্ডার যে থাকে সেখানে আমরা দিয়ে এটা করে নেবো। এর মাধ্যমে এটাই হলো আমাদের কাজ আর কি, যেটা আমরা করবো। আপনাদের আন্তরিক একদম ইনফরমেটিভ আপনাদের সাহায্য আমাদের লাগবে, যেটা আপনাদের প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশ এই বিষয়ে কার্যকর ব্যবস্থা করবে। আমরা বলতে চাই যে আমরা পরিবর্তিত পরিস্থিতির যে এই পুলিশ সকলের আস্থা অর্জন করবে, সকলের আস্থার মধ্যে থাকবে, সকলকে নির্ভয়ে নির্বিঘ্নে তার নির্ধারিত কাজ করতে তার যেটা কাজ সেটা সে করবে। পুলিশ এই ল অ্যান্ড অর্ডার স্থিতিশীলতার মাধ্যমে তারা এটাকে নিশ্চিত করবে আর কি।